মসৌরি, যাকে পাহাড়ের রানী বলা হয়, এটি উত্তরাখণ্ডের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মসৌরি ফেমাস তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া, ওয়াটারফলস, গান হিল, মল রোড ইত্যাদির জন্য। মসৌরি বিশেষ করে হানিমুনের জন্য খুবই জনপ্রিয় একটি গন্তব্য। এই পাহাড়ি শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় এবং উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। নমস্কার, আমি সুস্মিতা, আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মসৌরিতে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন এবং মসৌরিতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। মসৌরিতে আসতে হলে আপনাদের প্রথমে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে আসতে হবে। এই দেরাদুনের স্টেশন, এয়ারপোর্ট দুটোই রয়েছে। আর এই দেরাদুন থেকে মসৌরি দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটারের মতো। এখান থেকে আপনারা বাস অথবা কার বুক করে মসৌরিতে পৌঁছে যাবেন। এরপর বলি আপনারা এখানে কখন আসবেন। আপনারা যদি বরফ দেখতে ভালোবাসেন তাহলে আপনাদের জন্য বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি। আর আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা এসব দেখতে ভালোবাসেন তাহলে আপনাদের জন্য বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে জুন মাস। এই সময়ে বেশিরভাগ লোকেরা এখানে আসে। এরপর বলি আপনারা এখানে কোথায় থাকবেন। আপনারা চেষ্টা করবেন মল রোডের কাছাকাছি হোটেলগুলোতে থাকার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। দামি, কম দামি আপনারা সব ধরনেরই হোটেল পেয়ে যাবেন। আর এখানে বেশিরভাগ লোকেরাই এই মল রোডের কাছাকাছি হোটেলগুলোতেই থাকে। এরপর বলি এখানে কি কি দর্শনীয় স্থান রয়েছে। এই মসৌরিতে দর্শনীয় স্থানের কথা বললে প্রথমেই আসে কেম্পটি ফলস। এটি মসৌরির একটি জনপ্রিয় জলপ্রপাত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত এবং চারপাশে ঘন সবুজ অরণ্য দিয়ে পরিবেষ্টিত। এই জলপ্রপাতটি 5টি ছোট ছোট ধাপ থেকে নেমে আসে, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ। এই কেম্পটি ফলস পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। এখানে এলে আপনারা এই ওয়াটারফলের ঠান্ডা জলে স্নান করতে পারেন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারবেন। এই জলপ্রপাতের আশেপাশে ছোট দোকান এবং খাবারের স্টলও রয়েছে, যেখান থেকে আপনারা স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। এই জলপ্রপাতটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার আরামদায়ক পরিবেশের জন্য বিখ্যাত। এটি মসৌরি ভ্রমণের একটি অপরিহার্য অংশ এবং সারা বছর ধরে পর্যটকদের আকর্ষণ করে। এই কেম্পটি ফলস প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। খুব সুন্দর এই জলপ্রপাতটি। এরপর 2 নম্বরে আসে গান হিল। এটিও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই গান হিলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2122 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি মসৌরির দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখান থেকে আপনারা হিমালয়ের বরফে ঢাকা শৃঙ্গ এবং দুন উপত্যকার অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। এই গান হিলের নামকরণ করা হয়েছে ব্রিটিশ আমলের একটি প্রথার উপর ভিত্তি করে, যেখানে সময় জানাতে প্রতি দুপুরে এখান থেকে কামানের গোলা দাগা হতো। বর্তমানে এটি পর্যটকদের কাছে একটি প্রিয় গন্তব্য। এখানে রোপওয়ের মাধ্যমে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে, যা ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তোলে। এছাড়াও এই গান হিলেও স্থানীয় খাবার এবং বিভিন্ন ধরনের স্মারক কেনার জন্য ছোট দোকান রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার মেলবন্ধনে গান হিল মসৌরি ভ্রমণের অন্যতম আকর্ষণ। এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। এটিও খুব সুন্দর একটি জায়গা। এরপর আসে ক্যামেলস ব্যাক রোড। মসৌরি সৌন্দর্যের একটি নিরিবিলি পথ। ক্যামেলস ব্যাক রোড একটি মনোরম ও নিরিবিলি পর্যটন কেন্দ্র। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই পথটি মসৌরির লাইব্রেরি পয়েন্ট থেকে কুলারি বাজার পর্যন্ত বিস্তৃত। এই পথের নামকরণ করা হয়েছে একটি প্রাকৃতিক শিলা গঠনের উপর ভিত্তি করে, যা উটের পিঠের মতো দেখতে। এই পথটি প্রকৃতি প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ। এখান থেকে পর্যটকরা হিমালয়ের অপূর্ব দৃশ্য এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। পথটি হাঁটা বা ঘোড়ায় চড়ার জন্য খুবই জনপ্রিয়। চারপাশে সবুজ বনানী এবং শান্ত পরিবেশ মনকে প্রশান্তি দেয়। খুব সুন্দর এই জায়গাটি। এই ক্যামেলস ব্যাক রোডে ছোট দোকান এবং খাবারের স্টলও রয়েছে,
যেখান থেকেও আপনারা এখানকার স্থানীয় খাবার উপভোগ করতে পারবেন। এটিও প্রকৃতি এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করা পর্যটকদের জন্য মুসৌরির অন্যতম সেরা স্থান। খুব সুন্দর এই জায়গাটি। এরপর 4 নম্বরে আসে লাল টিব্বা। এটি মুসৌরির সর্বোচ্চ শৃঙ্গ। মুসৌরিতে অবস্থিত লাল টিব্বা শহরের সর্বোচ্চ শৃঙ্গ এবং একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি প্রায় ৭৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং মুসৌরির সবচেয়ে সুন্দর ও প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য পরিচিত। লাল টিব্বা থেকে হিমালয়ের বিস্তীর্ণ দৃশ্য, গঙ্গোত্রী এবং কেদারনাথের তুষারাবৃত শৃঙ্গ দেখা যায়। পরিষ্কার দিনে টেলিস্কোপের সাহায্যে দূরবর্তী স্থানগুলির বিশদ দৃশ্য উপভোগ করা যায়। এখানকার মনোরম পরিবেশ এবং সতেজ হাওয়া আপনাদের এক শান্তি ও আনন্দের অনুভূতি এনে দেবে। এই লাল টিব্বায় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অপূর্ব দৃশ্য দেখা যায়, যা এখানে আসা পর্যটকদের মন জয় করে। এখানকার ছোট ক্যাফেগুলিতেও স্থানীয় খাবার এবং চা উপভোগ করতে পারবেন আপনারা। লাল টিব্বা প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফি শৌখিনদের জন্য মুসৌরির অন্যতম একটি জনপ্রিয় আকর্ষণ। খুব সুন্দর এই জায়গাটি, মন ছুঁয়ে যাবে আপনাদের। এরপর 5 নম্বরে আসে কোম্পানি গার্ডেন। এটি মুসৌরির সবুজ স্বর্গ। এই কোম্পানি গার্ডেনটি একটি সুন্দর ও জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই গার্ডেনটি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্য, রঙিন ফুলের বাগান এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এই বাগানটি ব্রিটিশ আমলে তৈরি করা হয় এবং এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি ফুলের সমারোহ রয়েছে। বাগানের মাঝখানে একটি ছোট জলপ্রপাতও রয়েছে। এছাড়া এখানে নৌকা চালানোর জন্য একটি ছোট লেক এবং বাচ্চাদের খেলার জন্য একটি পার্কও রয়েছে। এখানে স্থানীয় খাবার এবং পানীয়ের জন্য বাগানের ভেতরে ছোট দোকানও রয়েছে। এই গার্ডেনটি প্রকৃতিপ্রেমী এবং পরিবার সহ ঘুরতে আসা পর্যটকদের জন্য আদর্শ স্থান। এটি মুসৌরিতে ভ্রমণের সময় একবার অবশ্যই দেখার মতো একটি জায়গা। খুব সুন্দর এই বাগানটি। এরপর আসে মুসৌরি লেক। প্রকৃতির মাঝে একটি শান্তির ঠিকানা। এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর জায়গা। এই লেকটি মুসৌরি শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই লেকটি দেরাদুন যাওয়ার পথেই পড়ে। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য খুবই বিখ্যাত। চারপাশের পাহাড়, সবুজ বৃক্ষরাজি এবং স্বচ্ছ জলের প্রতিফলন আপনাদের মুগ্ধ করবে। লেকের ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবি তোলার জন্য এটি একটি আদর্শ স্থান। পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক করার জন্য এটি একটি চমৎকার জায়গা। এছাড়াও এই লেকের কাছে ছোট দোকান রয়েছে যেখানে স্থানীয় খাবার ও হস্তশিল্প পাওয়া যায়। মুসৌরি লেক প্রকৃতি এবং শান্তি ভালোবাসা পর্যটকদের জন্য একটি আবশ্যিক দর্শনীয় স্থান। খুব সুন্দর এই লেকটি। এই বিশেষ 6টি স্থান ছাড়াও এখানে আরো অনেক ঘোরার জায়গা রয়েছে, যেমন ক্লাউডস এন্ড। এটি মেঘে ঘেরা প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে সারজানা ডিয়ার পার্ক, বন্যপ্রাণী ও হরিণ দেখার জন্য বিখ্যাত। জর্জ এভারেস্ট হাউস, ভূমিজ্ঞানী জর্জ এভারেস্টের প্রাচীন বাড়ি হচ্ছে এটি। এই স্থানগুলি প্রকৃতি এবং ঐতিহ্যের নিদর্শন উপভোগ করার জন্য অসাধারণ জায়গা। খুব সুন্দর এই জায়গাটি। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।